এটার এক নম্বর অন্যতম কারণ হলো যে আমাদেরকে নিয়ে বরাবরই বেমানি করা হচ্ছে। যে আমাদের ওই ব্যানারে একটি ছবি আঁকতে হয়েছে, সেটা 1971 সালে 25শে মার্চ কালো আঁকতে হয়েছিল। এই ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যতগুলো রিক্সা চালক ছিল, বারবার পাকিস্তানিরা নির্বিচারে হামলা করে তাদেরকে যাত্রী সরিয়ে মেরে রেখে দিয়েছে। ওই যাত্রীরা মুক্তিযোদ্ধার ভাতা নামে বেনামে নিয়ে 54 বছর রাজত্ব করেছে, কিন্তু ওই রিক্সা চালকদের কপালে 54 পয়সারও উপকার নেই। এবারও কয়েকটা ছবি আমরা ওই জায়গায় দিচ্ছি। দেখেন শহীদ আমিনের লাশ কি দিয়ে নিতে, আবু সাইদের ডেড বডি কি দিয়ে নিচ্ছে, মুক্তরে হাসপাতাল কে নিয়েছে, হাইহান ফরাজের বডি কে নিয়েছে। দেশবাসীর কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনারা বিপ্লবী আপনারা তো 16 বছর, 18 বছর, 20 বছর, কেউ 40 বছর স্বৈরতন্ত্রের কবলে পড়ে আছে। আপনাদের গলা চিপে ধরে রাখছে, আপনাদের বাক স্বাধীনতা নাই। এখন সব কিছু মুক্ত হলো, আমাদের কথা শুনতে অসুবিধা কোথায়? কথা শুনতে অসুবিধা কোথায়? আমরা মিডিয়া বৈষম্যের শিকার। আমি সমস্ত মিডিয়াকে চিঠি দিয়ে ইনফর্ম করেছি, সেই 3 চাকার চালকদের ভাগ্য নিয়ে দেশবাসীর সামনে আমাদের কথাগুলো প্রচার করবেন। দুঃখের বিষয়, আজকে একটি জাতীয় মিডিয়া এখানে নাই। আমরা কি এই দেশের জনগণ না? কেন আমাদের কথা দেশবাসীর সামনে তুলে ধরা হয় না? আগামীতে সাংবাদিকের গাড়িগুলোর উপরে আক্রমণ করা হবে। সামনে ফলাও করে তুলে ধরবে। একটি প্রশ্ন আমার, কি আপনারা কেন তুলে ধরেন না? দেশবাসী, আজকে এখানে আমাদের একটি কর্মসূচি রয়েছে, আরো মান্যগণ্য ব্যক্তিবর্গ রয়েছে, আমরা এখানে নিয়ে যাব। আপনাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।